গ্রামের নাম শ্যামনগর। নদীর ধারে ছোট্ট একটি কুঁড়েঘর। সেখানে একা থাকতেন রাবিয়া। তার একমাত্র ছেলে করিম শহরে গিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত। ৩ বছর হল সে বাড়ি আসেনি। একদিন সকালে ডাকপিয়ন মকবুল একটি চিঠি নিয়ে এল। বলল, দিদি, করিমের চিঠি। এবার হয়তো সে বাড়ি আসছে। রাবিয়ার হাত কাঁপতে লাগল। চোখের জল চেপে চিঠিটি খুললেন। মা, এবার ঈদে আমি বাড়ি আসব। আপনার জন্য নতুন শাড়ি এনেছি। রাবিয়ার মুখে হাসি ফুটে উঠল। তিনি প্রতিদিন নদীর ঘাটে বসে ছেলের জন্য অপেক্ষা করতেন। কিন্তু ঈদ চলে গেল, করিম আসেনি। মকবুল আবারও একটি চিঠি নিয়ে এল। এবার সেটি করিমের ফ্যাক্টরির মালিকের কাছ থেকে। মা, আমি খুব খারাপ খবর দিতে বাধ্য হচ্ছি। করিম দুর্ঘটনায় পড়েছে। রাবিয়া চিঠিটি বুকে চেপে ধরে নদীর দিকে তাকিয়ে রইলেন। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল, নদীর ঘাটে রাবিয়ার চাদরটি পড়ে আছে, আর পাশে করিমের অসমাপ্ত চিঠি।